আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। বন্ধুরা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে কাঁঠালের আনন্দ লাড্ডু রেসিপি নিয়ে এসেছি। এই লাড্ডুটি খেতে খুবই মজার। যে কাঁঠাল পছন্দ করে তার কাছে এটি অমৃত লাগবে, আর যে কাঁঠাল খেতে পছন্দ করে না সেও এটা খুব মজা করে খাবে। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে আমার এই কাঁঠালের লাড্ডুটি। এখানে আমি 5টা কাঁঠালের কোষ নিয়েছি। এগুলোকে আমি অফ ক্যামেরায় ব্লেন্ড করে নিয়েছি। এখানে প্রথমে আমি একটি বোল নিয়েছি। বোলের ভিতরে এখানে আমি 1.5 কাপ চালের গুঁড়া দিয়েছি। এখন আমি এখানে 2/3 কাপ নারকেল কোড়ানো দিয়ে দিলাম এবং 1/2 কাপ সুজি দিয়ে দিলাম। এখানে আমি স্বাদ মতো লবণ দিলাম। এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর ভিতরে 1/2 কাপ তিল আর হালকা রোস্ট করে দিয়ে দিলাম, আর এর ভিতরে আমি 1/2 কাপ কাঁঠালের পেস্ট দিয়ে দিলাম এবং এখানে আমি 2/3 কাপ চিনি অ্যাড করে দিয়েছি ও 2 টেবিল চামচ ময়দা দিয়ে এটাকে আমি এভাবে একটি ডো তৈরি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন এই ডোটি ঠিক কেমন হবে। এখন আমি এগুলোকে 2 হাতের সাহায্যে লাড্ডু করে তৈরি করে নেব। এটাকে একটু মসৃণভাবে বানাতে হবে। আমি এভাবে ভালো করে লাড্ডু তৈরি করে নিয়েছি। এগুলো একটু ভালোভাবে মসৃণভাবে গোল গোল করে বানিয়ে নিতে হবে, না হলে একটু আঁকাবাঁকা হলে এর ভিতরে অতিরিক্ত তেল ঢুকে যেতে পারে এবং এটি খেতে ভালো লাগবে না। দেখুন, আমি লাড্ডুগুলোকে এভাবে গোল গোল করে এক এক করে সমস্ত লাড্ডুগুলোকে বানিয়ে নিচ্ছি। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে এই রেসিপিটি। দেখুন বন্ধুরা, আমি এক এক করে সমস্ত লাড্ডুগুলোকে তৈরি করে নিচ্ছি। আমার সমস্ত লাড্ডুগুলো তৈরি করা শেষ। এই লাড্ডুগুলো যে কাঁঠাল খেতে পছন্দ করে তার কাছে অমৃত লাগবে, আর যে খেতে পছন্দ করে না সেও খুব মজা করে খাবে এই লাড্ডু। দেখুন, আমি এখানে একটি প্যান নিয়েছি। প্যানে পর্যাপ্ত তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন আমি একটা দিয়ে দেখছি তেলটা গরম হয়েছে কিনা। যখন দেখবেন লাড্ডুর চারপাশ থেকে বুদবুদভাবে তেল উঠছে, সে সময় বুঝতে হবে তেলটা পর্যাপ্ত গরম হয়ে গেছে। এখন আমি এর ভিতরে এক এক করে সমস্ত লাড্ডুগুলোকে দিয়ে দিচ্ছি। প্রথমের দিকে লাড্ডুগুলোকে চামচের সাহায্যে নাড়া যাবে না, তাহলে এই লাড্ডুগুলো ভেঙে যেতে পারে। প্রথমের দিকে আমরা প্যানটির 2 পাশে ধরে আলতোভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে এটাকে গোল গোল ঘুরিয়ে এভাবে করে নেড়ে দিতে হবে, তাহলে এই লাড্ডুগুলো ভেঙে যাওয়ার কোনো ভয় থাকবে না। দেখুন বন্ধুরা, আমি 2-3 বার এভাবে লাড্ডুগুলোকে ভালোভাবে নেড়ে নেড়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি ভালোভাবে লাড্ডুগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার লাড্ডুগুলো ভাজা হয়ে গেছে। এখন একটি টিস্যুর উপরে আমি লাড্ডুগুলোকে নিয়ে নিচ্ছি, তাহলে অতিরিক্ত তেল থাকলে সেগুলো এই টিস্যু টেনে নেবে। দেখুন বন্ধুরা, এভাবে করে আমি লাড্ডুগুলোকে ভেজে নেব। এই লাড্ডুগুলো খুবই মজার একটি রেসিপি। যে বাচ্চারা কাঁঠাল খেতে পছন্দ করে না তাদেরকে আমরা এইভাবে বানিয়ে দিতে পারি। কাঁঠাল খুবই পুষ্টিকর একটি খাবার। প্রতিটা মানুষের দেহে এই কাঁঠাল অনেক উপকারে আসে।
দেখুন বন্ধুরা, আমি এভাবে করে সমস্ত লাড্ডুগুলোকে ভেজে নিচ্ছি। আমার সমস্ত লাড্ডুগুলো ভাজা হয়ে গেছে। অসম্ভব মজার এই কাঁঠালের লাড্ডু রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিন। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে আমার এই কাঁঠালের লাড্ডু রেসিপিটি।